বাংলা ভাষায় কথা বলতে দিচ্ছে না এক শ্রেণীর শাসকেরা। আমার মাতৃভাষা সাঁওতালি, আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলি। আমাকে বাংলা ভাষায় কথা বললে যদি কেউ বাধা দিতে আসে, কেউ যদি বলে সাঁওতালিতে কথা বলা যাবে না, এটা ভারতবর্ষ, আমি বলছি এটা ভারতবর্ষ। আমরা ভারতের আদিমবাসী, বাংলায় সাঁওতালিতে কথা বলবো। কার বাপের সাধ্য আছে দেখি? আমরা বলবো বলবো বলবো। দরকার হলে যে আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চাইছে তার জিভ ছিঁড়ে নেব, ছিঁড়ে নেব, ছিঁড়ে নেব। এই ভাষাতেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী সেলের রাজ্য নেতা দেবু টুডু এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূলের রাজ্য নেতার এহেন বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেস নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের ডাকে পূর্ব বর্ধমান জেলা সম্মেলন ছিল শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের সভাপতি এবং ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত কুমার সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের চেয়ারম্যান, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সি সহ তৃণমূলের আরও অনেকে উপস্থিত ছিলেন। আর ছিলেন দর্শক আসনে ওপার বাংলা থেকে বাংলা এসে বসবাসকারী অগুন্তি তৃণমূল কর্মী। সেখানেই বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত বক্তব্য পেশ করে বসলেন তৃণমূলের নেতা দেবু টুডু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টিএমসি সরকারের সংরক্ষণ নীতির জন্য আজকে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন দপ্তরের উচ্চ পদে রয়েছেন তপশিলি জাতি উপজাতির ব্যক্তিরা। আগে বাম আমলে তারা কোনো অনুষ্ঠানে সভায় মঞ্চে বসার অনুমতি পর্যন্ত পেত না, তাদের বসতে হতো দর্শক আসনে। আর আজকে সেই লড়াই করা লোক উদ্বাস্তু লোকেরাই নেতৃত্ব দিচ্ছে। আমাদের শত্রু জোরদার জমিদার বাবুরা। জোরদার জমিদাররা চলে গিয়েছে ক্ষমতা থেকে, কিন্তু রয়ে গিয়েছে রং বদল করে। লালটা গেরুয়া হয়েছে, তাই বাবুদের আমরা আছি বলে সহ্য হচ্ছে না। কারণ সিপিএম এর লোকেরাই আজকে বাবু হয়েছে। ওরা কোনোদিন ক্ষমতায় আসবে না, তাই ওরা বলছে বাঙালিকে ধরো। দিল্লির বাবুরা অন্য রাজ্যে বাংলায় কথা বললে বলছে বাংলা আবার ভাষা নাকি? বাংলা ভাষার কথা বলতে দিচ্ছে না এক শ্রেণীর শাসকেরা। আমার মাতৃভাষা সাঁওতালি, আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলি। আমাকে বাংলা ভাষায় কথা বললে যদি কেউ বাধা দিতে আসে, কেউ যদি বলে সাঁওতালিতে কথা বলা যাবে না, এটা ভারতবর্ষ, আমি বলছি এটা ভারতবর্ষ। আমরা ভারতের আদিমবাসী, বাংলায় সাঁওতালিতে কথা বলবো। কার বাপের সাধ্য আছে দেখি বাধা দেয়? আমরা বলবো বলবো বলবো। দরকার হলে যে আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চাইছে তার জিভ ছিঁড়ে নেব, ছিঁড়ে নেব, ছিঁড়ে নেব। কি বলেছেন তৃণমূল নেতা দেবু টুডু, শুনবো এবার। আমরা এত ভালো আছি, সহ্য হচ্ছে না। কাদের সহ্য হচ্ছে না? বাবুদের সহ্য হচ্ছে না। কারা বাবু? ওই সেই সিপিএম এর লোকেরা আজকে বাবু হয়েছে। আজকে তাই ওরা যখন ক্ষমতায় আসবে না কোনোদিন, তাই ওরা বলছে বাঙালিকে ধরো। দিল্লির বাবুরা বাংলায় কথা বললে কোনো রাজ্যে তাদেরকে বলছে বাংলা আবার ভাষা নাকি? এ তো বাংলাদেশি ভাষা। মাতৃভাষায় কথা বলবো বলতে দেবে না। আমি আমার মাতৃভাষায় কথা বলবো, বাংলা ভাষা বলতে দিচ্ছে না এক শ্রেণীর শাসকরা। এই আমার মাতৃভাষা কি জানেন তো? সাঁওতালি। আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি, এই জন্য যে বাংলায় বাস করি তাই বাংলা ভাষায় কথা বলি। আমাকে যদি কেউ এখন বাংলা ভাষায় বাধা দিতে আসে, কথা বলা যাবে না। কেউ যদি বলে না সাঁওতালিতে ভাই কথা বলতে পারবি না, এটা ভারতবর্ষ, আমি বলছি এটা ভারতবর্ষ, আমরা ভারতবর্ষের আদিম জাতি, বাংলায় কথা বলবো, সাঁওতালিতে কথা বলবো। কার সাধ্য আছে? বলবো বলবো। দরকার হলে যারা আমার মাতৃভাষাকে কেড়ে নিতে চাইছে, জিভ ছিঁড়ে নেবো, ছিঁড়ে নেবো, ছিঁড়ে নেবো। আমার ভাষায় কথা বলতে পারবো না, বাবুরা ঠিক করে দেবে। ওই দিল্লির বাবুরা আমি কি খাবো কি পরবো সেটা ঠিক করে দেবে দিল্লির বাবুরা। আমরা বলছি ভাই 2026 আমরা আছি, আমরা থাকবো। আমরা বাংলা ভাষায় কথা বলবো। আমরা বাংলায় আছি, রবীন্দ্রনাথের বাংলায় আছি, আমরা কথা বলবো। আর মমতা ব্যানার্জি এই বাস্তুদের অধিকার দিয়েছে, উদ্বাস্তুদের, তাই আমরা আছি, থাকবো। বাংলা ছাড়া কিছু হবে না। মমতা ব্যানার্জি আছে, যারা এখনো বাংলার বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদেরকে বলি ভাই বিজেপি উঠে গেছে, আর থাকবে না।
সিপিএম তো কবে চলে গেছে, দেখতে গেলে এখন চিড়িয়াখানায় যেতে হয় ওদের দেখতে, সিপিএম নেই। তাহলে সিপিএম চলে গেছে চিড়িয়াখানায়, আমরা দেখতে যাব না। বিজেপি টিম টিম করে জ্বলছে, সবাই মিলে। আমরা গরিব মানুষরা, আমরা ভারতবর্ষের আদিম জাতি যারা যারা উদ্বাস্তু, আমরা সবাই মিলে ওই বিজেপির যে শাসনযন্ত্র, যে শোষণ, সেই শোষণের হাত থেকে রক্ষা পেতে সকলকে আহ্বান জানাচ্ছি। আগামী দিনে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত যারা উদ্বাস্তু এসছেন, আজকে আমাদের নেতৃত্ব যারা এসছেন, সকলকে বলবো লড়াই করুন, সংগ্রাম করুন। ভাষা আমাদের বাংলা, বাস করি বাংলায়। আসলে যদি আমাদের অধিকার কেড়ে নিতে, ছিঁড়ে নেব জিপটা। নমস্কার। বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি মুখপাত্র শান্তরূপ কি বলছেন শুনবো। শান্তরূপদের বক্তব্য শুনুন। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের ভোট ব্যাংক মানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের ভোট ব্যাংক মানেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাই তারা পশ্চিমবঙ্গের বাঙালিকে এবং বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে এক মাত্রায় ফেলার যে সমীকরণ তারা চেষ্টা করছে, সেটা আদপে পুরোপুরি মানে সফল হওয়া তো দূরে থাক, পুরোপুরি বিফল হয়ে যাবে। ঠিক সেই কারণে এইভাবে ভাষাগত দিক থেকে পশ্চিমবঙ্গের বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তাছাড়া বারংবার ওরা এরকম সন্ত্রাসবাদীমূলক কথাবার্তা, জিপ টেনে দেবো, কেটে দেবো, এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা মানে তৃণমূল কংগ্রেসের নেতা মানে এরকম অসাংবিধানিক কথাবার্তা বলবে। কিন্তু আদপে তারা মিডিয়ার কাছে ফুটেজ নেওয়া, সাধারণ মানুষের কাছে ফুটেজ নেওয়ার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে একটা গুলিয়ে ফেলার চক্রান্ত করছে বাঙালি বাংলা ভাষাকে কেন্দ্র করে। আমরা কি বাংলা ভাষায় কথা বলি না? ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীরা কি বাংলা ভাষায় কথা বলে না? সাধারণ পশ্চিমবঙ্গের জনগণ কি বাংলা ভাষায় কথা বলে না? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কি বাঙালি বসবাস করছে না? তারা কি বাংলা ভাষায় কথা বলে না? সুতরাং বাংলা ভাষাটাকে নিয়ে কোনো সমস্যা নয়। তারা এই বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এবং পশ্চিমবঙ্গের বাঙালিকে একই সমীকরণে একই মাত্রাতে ফেলতে চাইছে, যাতে তাদের মধ্যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে কোন রকম ভাগাভাগি করা যায় না পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে। এই বাঙালি তত্ত্বকে সামনে রেখে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী দিয়ে ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলাকে ভরিয়ে দিয়ে দেশের আভ্যন্তরীণ শুধু সমীকরণ নয়, পশ্চিমবাংলার সমস্ত ভৌগোলিক ক্ষেত্র তথা রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রকে নষ্ট করে দিচ্ছে। কারণ তারা বুঝে গেছে এই নষ্ট হলো তারা আদবে ক্ষমতায় বসতে গেলে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের দরকার। ব্যাপারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।